তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন টাঙ্গাইল নাগরপুর বড় বাড়ি বড় গরু বড় বদির কাছ থেকে আমরা আজকে প্রশ্ন করছি, আপনারা দেখতে পারবেন। আচ্ছা বদি, এই যে এই গরুটা লালন পালন করছে কে? আমার দেওরে। ও আপনার দেবর, আপনার দেবরের নামটা জানি কি? মিঠুন রাজবংশী। মিঠুন রাজবংশী কিন্তু এটা লালন পালন করছে, এই বদি বলছে। এই গরুটার নাম কি বদি? রাজপাহাড়। রাজপাহাড় কিন্তু এই যে গরুটার নাম আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু এই কত বছর হয়েছে? 2 বছর। 2 বছর। এটা তো আপনারা সকলে এই পরিবারের সকলে মিলেই কিন্তু এই জিনিসটা লালন পালন করছেন, তাই না? আচ্ছা, এটা মনে মনে একটা টার্গেট তো আছে, কত লাখ টাকা? 6 লাখ টাকা একটা টার্গেট আছে। তাহলে 6 লাখ টাকা যদি ওনারা যদি বিক্রয় করতে পারে তাহলে কিন্তু ওনাদের মনের আশাটা কিন্তু পূরণ হবে। প্রিয় গাইস, আপনারা দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন না কেন, এই পবিত্র এই কুরবানি ঈদের যারা কুরবানি দিবেন তারা যদি ইচ্ছা করেন তাহলে কিন্তু আপনাদের নিচে কিন্তু মোবাইল নাম্বার দেওয়া থাকবে। এই মোবাইল নাম্বারে যোগাযোগ করে কিন্তু এই গরুটা কিন্তু ক্রয় করতে পারবেন একদম সীমিত রেটে। উনি কিন্তু মনে হয় এটাকে হাটে ওঠানোর কি চিন্তা ভাবনা আছে? না, এটা কিন্তু হাটে উঠানোর মতো চিন্তা ভাবনা নেই, কারণ আমি নিজে চোখেই কিন্তু দেখলাম এটা কিন্তু 5-7 জন ছাড়া কিন্তু এটা বাহির করা সম্ভব না। এটা এমনও শক্তিশালী যে পুষ্টিকর খাবারগুলো খাওয়াইছে, আসলে কিন্তু খুবই কষ্টকর। এটার 4-5 জন লোকে কিন্তু ধরে রাখা যায় না। আপনারা দেখতে পাচ্ছেন বেঁধে রাখছে কিভাবে। হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এই টাঙ্গাইল নাগরপুর মামতনগর বড় বাড়ি বড় গরু। আপনারা আসেন, দেখেন গরু রাজপাহাড়কে দেখে যদি কেউ নিতে চান আসে নিতে পারেন। গরু আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ছোট না, কিন্তু এটা কিন্তু বিশাল বড় একটা গরু। এই আমাদের এই দাদা কিন্তু এটাকে লালন পালন করছে ছোটকাল থেকে। সে কিন্তু সকালের নাস্তাটা কিন্তু খালি শুধু কলা খায়, আপেলও কিন্তু সাথে সাথে কিন্তু খাওয়ায় তাকে। আপনারা দেখতে পাচ্ছেন এই মামতনগর এই বড় বাড়ি বড় গরু আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা আসুন এই ভাইজান যে এই লালন পালন করছে ওনাদের বাইরের কাছে কিছু সাক্ষাৎকার আমরা নিচ্ছি। ভাইজান, এই গরুটা যে লালন পালন করছেন মোটামুটি কতদিন যাবত আপনার কাছে? 2 বছর হয়েছে। 2 বছর হয়েছে। এটা কি আপনার এই পালাতি গাই কে বাড়ির গরু বা বাড়ির গাভীর থেকেই কিন্তু এই গরুটা কিন্তু আজকে এই তিল তিল করে কিন্তু এই আস্তে আস্তে কিন্তু দেখেন কি কষ্ট করে কিন্তু এটাকে লালন পালন করছে। আপনারা যদি কেউ ক্রয় করতে থাকেন, যদি ইচ্ছুক থাকেন তাহলে মামতনগর বড় বাড়ি এই ঠিকানায় আসবেন। অবশ্যই আপনারা এই জায়গায় যোগাযোগ করতে পারবেন এবং মোবাইল নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে এই জায়গায় আসতে পারবেন। আরো কিন্তু এই জায়গায় কিন্তু যাচাই বাছাই হয়েছে, আপনারা আসলেই কিন্তু এটা নিতে পারবেন ক্রয় করার জন্য। ভাইজান, এটা মোটামুটি কি কোনো দর হয়েছে? কেমনি কি আপনি বলতে পারেন? হ্যাঁ, দর হচ্ছে, লোকজন আছে, এখন সবাই আসবে দেখবে। দর বললে তার আসবে না আবার। সেটাই যাই হোক, মোটামুটি আরো টার্গেট, আপনার টার্গেটটা কিরকম? টার্গেটটা আমার হলো 6 লাখ টাকা, এটা আমার টার্গেট। যাই হোক, ভাইজানের কিন্তু 6 লাখ কিন্তু এই টার্গেট, কিন্তু ওনার কাছাকাছি কিন্তু গেছে গা, অলরেডি টার্গেট কিন্তু গেছে গা। আর কিছু হয়তো কিছু বাকি আছে, হয়তো আপনারা আসলে যদি নেওয়ার জন্য ইচ্ছুক থাকে তাহলে কিন্তু হয়তো নিতে পারবেন। সে কিন্তু দেওয়ার জন্য ইচ্ছুক, এতদিন যাবৎ সে লালন পালন করছে। আসলে কিন্তু এই খুব শখ করে কিন্তু এই গরুটা কিন্তু পালছে। আপনারা দেখতে পাচ্ছেন গরু কিন্তু উচ্চতা প্রায় কত ফিট হবে? 5.5 ফিট। 5.5 ফিট কিন্তু উচ্চতা দেখেন, আর লম্বা কিন্তু 7 ফিট বাই 7.5 ফিটের মতো হবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার উপর দিয়েও কিন্তু উঠে গেছে গা, আমি কিন্তু ভয় পাই, এখানে কিন্তু দাঁড়াইতে পারতেছি না। এই যে দেখেন সেম আমার উপর দিয়ে কিন্তু উঠে গেছে, বিশাল বড় গরু। আচ্ছা ভাইজান, এটা প্রায় ওজন কতটুকু হবে? ওজন হবে 16 মণ। 16 মণ, মানে এটা সবাই কালি করছে আর কি? হ্যাঁ, এটা সবাই কালি করছে, ওজন 16 মণ হবে। এবং কি এটা কোনো ওষুধ খাওয়ানো হয় নাই, শুধু ভুসি, কুড়া, খড়, এই 3টা জিনিস খাওয়ানো হয়েছে। আপেল, কমলা, কলা এসব খাওয়াইয়া লালন পালন করা হয়েছে।
এ পর্যন্ত বয়স 2 বছর হয়েছে। 2 বছর বয়স হয়েছে। হ্যাঁ 2 বছর বয়স তো হয়েছে। গাইস আপনারা কিন্তু শুনতে পাচ্ছেন এই দাদার কাছ থেকে সরাসরি কিন্তু আমরা কিন্তু নিচ্ছি। এটা কিন্তু আবল তাবল কোনো ফিড বা কোনো কিছু কোনো ইনজেকশন কিন্তু ব্যবহার করা হয় নাই, কারণ ওনার ইচ্ছা। আরো শুনতেছি আমরা, এটা কিন্তু দেখেন আসলে কিন্তু অধিক অধিক অংশ মানুষ কিন্তু এই ফিড বা ইনজেকশন দিয়ে কিন্তু বিক্রি করার জন্য কিন্তু এটা বড় করে বা স্বাস্থ্যগুলা বানায়, অথচ দেখা যাচ্ছে ওই যে রোদ্রের কারণে গরমের কারণে কিন্তু স্টক করে কিন্তু গরুগুলি মারা যায়। ঠিক আছে, আর এটা যে খাবারগুলি খাওয়াইছে সবই কিন্তু মানুষেও কিন্তু মনে হয় অনেক মানুষই কিন্তু এরকম খাবার খেতে পারে না। আপেল কমলা এই সব জিনিস কিন্তু খাওয়ানো হয়েছে, কলা প্রতিদিন কিন্তু কলা কিন্তু ওনাকে রেগুলার কিন্তু খাওয়াই যাচ্ছে। আচ্ছা দাদা, আপনি এই যে যেমন এই কোরবানি ঈদে যদি এই গরুটা যদি না যায় আর কি, তাহলে কি আপনার কোনো মন খারাপ আছে? এই না, মন খারাপ নাই কোনো, তাহলে পালতে হবে আবার আরেক বছর, আবার ফিরে কোরবানি ঈদ আসলে আবার বিক্রি করা হবে। যাই হোক, দেখেন উনি কিন্তু এই কারণে বোঝা গেল উনি আবল তাবল কোনো কিছু খাওয়ায় নাই, কারণ যদি এই ঈদে যদি না যায় না ছাড়াইতে পারে তাহলে আগামী বছরের জন্য কিন্তু সে অপেক্ষা করতেও কিন্তু প্রস্তুত। তার কারণ ওনার ভিতরে কোনো ভয় ভিত্তিক কাজ করতেছে না, কারণ যা খাওয়াইছে সবই ভালো জিনিস, পুষ্টিকর খাবারই কিন্তু খাওয়াইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। কাকা, এই যে যে গরুটা যে লালন পালন করছে, এই আপনার কি হয়? ভাই নাকি? ও ভাই লাগে। আপনারা তো দেখছেন এটা কিন্তু খুবই কত কষ্ট করে কিন্তু লালন। হ্যাঁ, লালন খুব কষ্ট করে পালন করছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, তাহলে আপনারা এই বাড়ির থেকে কিন্তু এটা বিক্রয় করতে চাইছেন? হ্যাঁ, দেখছি গাই। ও আচ্ছা, যাই হোক, তাহলে আপনার নাম কি? সুরাব মিয়া। সোরহাব মিয়া। আচ্ছা, যাই হোক, আপনারা তাহলে আরো গ্রাহক তো এই জায়গায় আসছে। আছে। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। পাগলা পাগল অম্মকের না। হ্যাঁ, আপনারা আসেন, আইসা দেখেন, যদি দেখে আপনাকে পছন্দ হয় হ্যাঁ তাহলে আপনারা এসে কথাবার্তা রাখবেন মালিকের লগে। হ্যাঁ। ইংরা কত কষ্ট করে পালতেছি 2 বছর ধরে। আপনারা আইসা দেখে যান, যদি আপনাকে পছন্দ হয় আপনারা কথাবার্তা বলেন, বইলে নিয়ে যান। প্রিয় গাইস, দেখেন এই বাড়িওয়ালা এই মামা কিন্তু অনেক সুন্দর কথা বলছে। ইনি আপনারা আসেন, দেখেন নিজের চোখে, স্বচক্ষে হ্যাঁ। দেখে কিন্তু এটা ক্রয় করে নিতে পারবেন। আসলে কিন্তু এনে কোনো দালাল বা কোনো না, না। দালাবাজি কোনো কিছুই কিন্তু নাই। দালালের কোনো কথা আপনারা নাই। দেখা যাচ্ছে আপনার এই দালালের কোনো কথা নাই। কম পাইলে আপনি পাইবেন 2 টাকা, আর বেশি পাইলে মালিক 2 টাকা বেশি পাবে, বা মালিক কম পাবে বা আপনি বেশি দিবেন। এই রকমই কিন্তু হার জিত কিন্তু এই দুজনের ভিতরেই কিন্তু থাকবে। এর ভিতরে কিন্তু কোনো দান্দাবাজি কোনো দালাল এই জায়গায় কিন্তু ঢুকে নাই। অথচ মনে হয় এই বাড়ির থেকে যদি এই জিনিসটা যদি ক্রয় করতে পারেন, মনে হয় সবার জন্যই ভালো হয়। তা সরাসরি আসুন, অসুবিধা নাই। হ্যাঁ, সরাসরি আসবেন আপনারা মামতনগর বড়বাড়ি উত্তরপাড়া রাজবংশী। পাহাড় এই গরুটি নেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ রফিকুল শিকদার। নিজে আলোকিত হও, আলো ছড়াও।